সময় ইশারা দিয়ে যাচ্ছিল, আমরা সেটাকে শুধু কাকতালীয় ঘটনা ভাবছিলাম। এইভাবেই আমরা ধোঁকা খেলাম আর ব্যবহৃত হতে থাকলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের নিজেদের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলাতে আপনাদের আন্তরিক স্বাগত জানাই, যেখানে আমরা আপনার জীবনকে একটি ইতিবাচক দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করি। আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগে, তবে ভিডিওটিতে লাইক দিন এবং নিচে কমেন্টে আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ লিখুন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের নতুন অনুপ্রেরণামূলক ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন এই অদ্ভুত যাত্রা শুরু করা যাক। কষ্ট সহ্য করার এমন অভ্যেস হয়ে গেছে যে এখন কষ্ট না পেলে বরং বেশি কষ্ট লাগে। মানুষ ডুবে গেলে পানিকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়। মানুষ বড়ই অদ্ভুত প্রাণী। নিজে কিছু করতে না পারলে ভাগ্যকে দোষ দেয়। ভুল পথে চলা ভিড়ের অংশ হওয়ার চেয়ে সঠিক পথে একা চলা অনেক ভালো। জীবনের নিয়মগুলো অনেকটা কাবাডি খেলার মতো। যেই আপনি সফলতার লাইন স্পর্শ করবেন, অমনি মানুষ আপনার পা টানতে শুরু করবে। আমরা মানুষরা কত অদ্ভুত, তাই না? বাস্তবে কম আর ছবিতে বেশি হাসি খুশি থাকি। যা ভুল তা ভুলই। চুপ থেকে ভীরু হওয়ার চেয়ে সেখানে কথা বলে বেয়াদব হওয়া ভালো। ওপেন খোলা আর ক্লোজ বন্ধ, দুটোই বিপরীত শব্দ। কিন্তু দেখুন, আমাদের মন তাদের সামনেই ওপেন হয় যারা আমাদের খুব ক্লোজ হয়। ফুলের পোশাকের আড়ালে খঞ্জরও থাকতে পারে। আপনি যাকে দেখছেন সে অন্যরকমও হতে পারে। আপনি যার চরিত্র নিয়ে হাসাহাসি করেন, সে চরিত্রের দিক থেকে আপনার চেয়েও ভালো হতে পারে। যখন অবুঝ ছিলাম তখন জীবন উপভোগ করতাম। যখন থেকে বুঝদার হয়েছি, জীবন আমাদের নিয়ে মজা করছে। স্বার্থপর মানুষ আপনার সাথে নয়, আপনার অবস্থার বা হ্যাসিয়াতের সাথে চলে। আমরা মানুষরাও অদ্ভুত। মরা মানুষকে কাঁধ দেওয়াকে পুণ্য মনে করি, কিন্তু জীবিত মানুষকে একটু আশ্রয় বা সাহায্যটুকুও দিই না। পরিবর্তন শুধু এটুকুই হয়েছে যে আগে আবহাওয়া বেঈমান ছিল, আর এখন মানুষ বেঈমান হয়ে গেছে। ঝড়ে নৌকো বেঁচে যায়, কিন্তু অহংকারে বড় বড় ব্যক্তিত্ব ডুবে যায়। বাইরে সম্পর্কের মেলা, কিন্তু ভেতরে সবাই একা। বন্ধুরা, এটাই জীবনের ঝামেলা। আপনদের থেকে পাওয়া অভিজ্ঞতা শুধু এই শিক্ষা দেয়, কারোর সাথে ততটুকুই মেশো যতটুকু সে মিশতে চায়। সম্পর্কগুলোও এখন ব্যবসার মতো হয়ে গেছে। ভালোবাসা কম, স্বার্থ বেশি। যারা চিন্তা করে তাদের জগৎবাসীদের চিন্তা থেকে আলাদা হয়। চেহারা দেখে মানুষ চেনার ক্ষমতা আমার ছিল, কিন্তু কষ্ট তখন হলো যখন দেখলাম মানুষের হরেক রকম চেহারা। সম্পর্কে বুঝদার হন, বিশ্বস্ত হন, প্রভাবশালী হন, কিন্তু দোকানদার হবেন না। আমাকে পছন্দ করে মাত্র কিছু মানুষ। আমি সবার পছন্দের হব এটা তো জরুরি নয়। আত্মীয়রা বলেন, জীবনে অনেক উন্নতি করো বাবা। মনে মনে তাদের জিজ্ঞেস করি, আপনারা কি সেটা সহ্য করতে পারবেন? সম্পর্ক পকেটে নয় হুজুর, হৃদয়ে রাখুন। কারণ সময়ের চেয়ে বড় পকেটমার আর কেউ নেই। এই জীবনও একটা প্রশ্ন, যা বাঁচতে গেলে শুধুই ঝামেলা আর ঝামেলা। যতদিন আপনি মারা না যাবেন, মানুষ আপনাকে নিয়ে অসুখী থাকবে। আর যখন আপনি মারা যাবেন, মানুষ আপনার জন্য দুঃখী হবে। শয়তান সবার মনে, কিন্তু ভালো মানুষ এখনও বনে, নির্বাসনে। জানেন লাশ পানিতে কেন ভাসে? কারণ ডুবে থাকার জন্য জীবন লাগে। হে আল্লাহ, এমন একটা আয়না তৈরি করে দাও যা চেহারা নয়, মানুষের নিয়ত দেখাবে। জীবনের সেই সম্পর্কই খাঁটি যা আপনার পিঠ পিছেও আপনাকে সম্মান দেয়। জীবনের সাথে আপোষ করে নিন। যতদিন সে আপনাকে নিঃশ্বাস দিচ্ছে, আপনি তাকে হাসি দিতে থাকুন। আপন মানুষকে মনের কথা বলা ছেড়ে দিন। আজকাল তারা বোঝে কম, মজা ওড়ায় বেশি। ভরসা ভাঙার মানুষ তো অনেক আছে, আমরা তো ভরসা রাখার মানুষ খুঁজছি। জীবনে তাকেই গুরুত্ব দাও যে তোমার মূল্য বোঝে। টাচফোন শুধু স্টেটাসের জন্য ভালো, কিন্তু জীবনে সবার টাচে থাকা জীবনের জন্য ভালো। ইস, রাস্তার মতো জীবনের মোড়ে মোড়েও যদি লেখা থাকত, সামনে বিপজ্জনক মোড়, সাবধানে চলুন। যতদিন আপনি ভয় পাবেন, আপনার জীবনের সিদ্ধান্ত অন্যরাই নিতে থাকবে। যাদের সততা নিয়ে আমাদের গর্ব ছিল, তাদেরও আমরা বদলাতে দেখেছি। পরিস্থিতি বদলাতেই সবার হাবভাব বদলাতে দেখেছি। জীবনে কিছু ক্ষত এমন হয় যা কখনো সারে না। মানুষ শুধু তা লুকিয়ে রাখার কৌশল শিখে যায়। সম্পর্ক আর সুতোর মধ্যে একটাই মিল, একবার ছেড়ে গেলে গিঁট বা গোঁট সারা জীবন থেকে যায়। পৃথিবীতে মানুষ প্রজাতি অনেক, কিন্তু মানুষত্ব সম্পন্ন মানুষ খুব কম। আপনদের সাথে বাঁচার একটা ইচ্ছে থাকে জনাব, নতুবা আমরাও জানি মরণ একা একাই হবে। ভাগ্যে থাকলে সে নিজে হেঁটে আসবে, আর না থাকলে এসেও চলে যাবে।
কোনো আপনজন যদি অভিমান করে তবে দিল ও জান দিয়ে তাকে মানিয়ে নিন। বন্ধুরা, দুনিয়ার কথায় জেদ করবেন না। এমন যেন না হয় যে জেদের কারণে জানের চেয়েও প্রিয় সম্পর্ক হারিয়ে ফেলেন। এখন আর সেই যুগ নেই যখন সম্পর্ক টিকিয়ে রাখতে মানুষ নিজের খুশি পর্যন্ত বিসর্জন দিত। এখন তো সেই যুগ যখন নিজের খুশির জন্য মানুষ সম্পর্ক পর্যন্ত বিসর্জন দেয়। কেউ পড়ে যেতে রাজি, কেউ কাউকে ফেলতে রাজি, কিন্তু যে পড়ে গিয়েও সামলে ওঠে সেই বাজি যেতে। ব্যবহার তো সবাই করল, যে যার নিজের মতো করে। আপনরাও পর হয়ে গেল, কার কার আর হিসাব রাখব? কি অদ্ভুত ব্যাপার, তাই না? কিছু মানুষ মন ভেঙে দিয়েও মনেই থেকে যায়। দুঃখ হলো মনের সৃষ্টি, যত ভাববেন তত বাড়বে। স্পষ্ট এবং করু কথা বলা মানুষ ইঞ্জেকশনের মতো, এতে কিছুক্ষণ ব্যথা তো লাগে, কিন্তু ফায়দা সারা জীবন থাকে। যখন থেকে কামানো শুরু হলো, নিজেরই ঘরে মেহমান হয়ে আসা যাওয়া শুরু হলো। আল্লাহর দরবারে নিঃস্বার্থভাবে যান, কারণ আপনার কি দরকার তা তিনি জানেন। ছাইয়ের অনেক নিচ পর্যন্ত দেখলাম, কিন্তু আফসোস সেই অহংকার, সেই দাপট কোথাও নজরে এলো না, জানিয়ে সারা জীবন মানুষ উড়ে বেড়াত। সম্পর্ক যাই হোক, হীরার মতো হওয়া উচিত। দেখতে ছোট, কিন্তু দামি এবং অমূল্য। চোখে জল তখনই আসে যখন আপনি খাঁটি মন, কিন্তু বোঝার মতো কেউ থাকে না। মানুষ পেছনের আঘাতগুলো ভুলে যায় জনাব। এই জীবন কি আর দেখে চলে? কিছু সম্পর্ক দরজা খুলে দিয়ে যায়, হয়তো মনের, নয়তো চোখের। সবাইকে নিজের ভাবা ছেড়ে দিন, খুশি থাকবেন জনাব। জীবনের তো তামাশা হলো, কিন্তু আফসোস সব অভিনেতাই আপন ছিল। নিজের সাথে মিথ্যা বলা অন্যের সাথে মিথ্যা বলার চেয়েও বেশি বিপজ্জনক। উপর থেকে দেখতে সবাইকে ভালোই লাগে, কিন্তু তাদের আসল রূপ সাথে থাকলেই বোঝা যায়। স্বার্থপর সম্পর্কের শুধু একটাই গল্প, ভালো সময় আমার গুণ আর খারাপ সময় আমার দোষ গোনা। জীবনে কেউ আপন হয় না, এই কথাটি আমার মনে বিঁধে গেছে। মিথ্যা সম্পর্কের কারণেই আজ আমি এই সত্য জানতে পারলাম। অহংকার মনকে খেয়ে ফেলে, অনুশোচনা পাপকে খেয়ে ফেলে, লোভ ধর্মকে খেয়ে ফেলে, আর চিন্তা আয়ু খেয়ে ফেলে। নিজের খারাপ সময়ে আল্লাহ এবং সময় উভয়ের ওপর বিশ্বাস রাখুন, কারণ সময় কয়লাকেও হীরা বানিয়ে দেয়, আর আল্লাহ ফকিরকেও রাজা বানিয়ে দেন। ইস, এই মন যদি নিজের বশে থাকত, না কারো মনে আসত, না কারো সাথে ভালোবাসা হতো। সম্পর্ক ভাঙার কোনো একটা কারণ থাকে না, অনেক অসম্পূর্ণ লড়াই আর কিছু না বলা কথারও বোঝা থাকে। কি আশ্চর্য, এখানে সবাই ভেতর থেকে ভেঙে চুরমার, আর সাজাচ্ছে শুধু শরীরটাকে। পুরুষ চাইলেও পৃথিবীর সব শক্তি দিয়ে নারীর ছাড়া শুধু দালান বানাতে পারে, ঘর নয়। রাগ আর আইন দুটোই খুব বুদ্ধিমান, দুর্বলকে চেপে ধরে আর শক্তিশালীর কাছে দমে যায়। যা যেমন দেখায় জরুরি নয় যে তা তেমনই হবে। অনেক ফলের খোসা কালো হলেও ভেতরটা ভালো হয়। জীবনে পরিশ্রম করলে মস্তিষ্ক পরিষ্কার থাকে, আর সত্য বললে মন পরিষ্কার থাকে। জীবনে অনেক ভুল হয়েছে, কিন্তু মানুষ চিনতে যে ভুল হয়েছে তার ক্ষতি সবচেয়ে বেশি। মানুষ বলে, তুমি এত খুশি কিভাবে থাকো? আমি বলি, আমি কারো খুশি দেখে জ্বলি না, আর নিজের দুঃখ কাউকে বলি না। যতদিন পথ আর মানুষ চেনা যায়, ততদিনে আমরা অনেকবার লুট হয়ে যাই। এটাই জীবন। যাদের থেকে আশা শেষ হয়ে যায় তাদের প্রতি আর কোনো অভিযোগ থাকে না। চাই না কারো মিথ্যে সহানুভূতি। আমরা আমাদের কষ্টগুলো নিয়ে বেশ খুশি আছি। যখন সময় খারাপ যায় তখন তারাও মজা ওড়ায় যারা নিজেরা কিছুর যোগ্য নয়। জীবন সেখানেই ফিরতে চায় যেখানে দ্বিতীয়বার যাওয়া সম্ভব নয়। শৈশব, মাসুমিয়াত, পুরনো ঘর, পুরনো বন্ধু। টাকা ম্যাটার করে বন্ধু। জীবনের কথা জানি না, কিন্তু জ্যাংতো মানুষ অবশ্যই বিক্রি হয়ে যায়। শুধু দাম দেওয়ার লোক চাই। বিশ্বাস তো জুয়া খেলার মতো সাহেব, যার আবেগ খাঁটি তার হার নিশ্চিত। সব সম্পর্কের একটা বয়স থাকে। পানির বোঝা মেঘ আর কতক্ষণ সইবে? এই দ্বিমুখী দুনিয়ায় সবার নিজের নিজের ডেরা আছে। মানুষ তোমার সামনে তোমার, আর আমার সামনে আমার। এটাই জীবন সাহেব। এখানে পিঠ পিছে ছুরি মারা ব্যক্তিকে নির্দোষ, আর যে বিশ্বাস করে তাকে দোষী মানা হয়। যা পাওয়া যায় না তার প্রতি আকর্ষণ থাকে, আর যা পাওয়া যায় তার কদর কোথায় থাকে? খুব মাসুম হয় এই চোখের জল। এরা তাদের জন্যই পড়ে যাদের কোনো পরোয়াই নেই। প্রতিটা কথায় কাঁদাস না এ জীবন। জরুরি তো নয় যে সবার ভাগ্যে কান্না থামানোর লোক থাকবে। ইস, যদি কিছুদিনের জন্য দুনিয়া ছেড়ে যাওয়া সম্ভব হতো। শুনেছি চলে যাওয়ার পর মানুষ খুব মনে করে। কখনো কখনো সময় আমাদের এমন মোড়ে এনে দাঁড় করায় যেখানে না বাঁচার ইচ্ছে থাকে আর না মরার সাহস। কারো পিছনে দৌড়ে কোনো লাভ নেই। হাসতে হাসতে নিজের জীবন উপভোগ করো,
আর তাকে ভুলে যাও যে তোমাকে ভুলে গেছে। সত্যের পথে চলা মানুষ পেরেশান হতে পারে, কিন্তু পরাজিত নয়। সম্পর্ক সুযোগের নয়, বিশ্বাসের মুখাপেক্ষী হয়। ভাগ্য আর স্ত্রী হয়তো জ্বালায়, কিন্তু যখন সঙ্গ দেয় তখন জীবন বদলে দেয়। মানুষ সফল তখন হয় যখন সে পৃথিবীকে নয়, বরং নিজেকে বদলাতে শুরু করে। ওইসব মানুষের সামনে সবসময় খুশি থাকো যারা তোমাকে পছন্দ করে না, কারণ তোমার খুশি তাদের শান্তিতে বাঁচতে দেবে না। বিশ্বাস সবার উপর করো, কিন্তু সাবধানে, কারণ মাঝে মাঝে নিজের দাঁতও নিজের জিভকে কামড়ে দেয়। জীবনে এত ব্যস্ত থাকুন যে অনুশোচনা, ভয়, দুঃখ এবং ঘৃণার জন্য সময় না থাকে, কারণ অলস ব্যক্তি সবচেয়ে বেশি দুঃখী থাকে। যদি কোনো শিশুকে উপহার না দেওয়া হয় তবে সে কিছুক্ষণ কাঁদবে, কিন্তু যদি সংস্কার না দেওয়া হয় তবে সে সারা জীবন কাঁদবে। জীবন পছন্দের গানের রেকর্ডার নয়, জীবন হলো রেডিও, সেখানে যা বাজবে তার আনন্দ নিন। সফলতায় মিষ্টি চাওয়া লোকগুলো কষ্টের সময় নজরেও আসে না। সব কিছু শেখাই জ্ঞান নয়, কিছু জিনিস এড়িয়ে যাওয়াও জ্ঞান। শুধু দরজায় শুভ লেখা ঝোলালে কিছু হবে না। শুভ চিন্তা রাখুন, নিজের জন্য এবং অন্যের জন্য, তবেই লাভ হবে। যদি দুনিয়া বিশ্বাসের ওপর চলত তবে কারো দরজায় তালা থাকত না। খালি পাতা আর হাসি খুশি মলাট, এটাই হলো জীবনের বইয়ের কাহিনী। সাহায্য করতে হলে পরকে করো, কারণ আপনরা প্রায়ই সেটাকে দায়িত্ব বা কর্তব্যের নাম দিয়ে দেয়। আগে মানুষ মরত আর আত্মা ঘুরে বেড়াত, এখন আত্মাই মরে গেছে আর মানুষ ঘুরে বেড়াচ্ছে। মানুষের প্রতিটি শ্বাস তাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, আর সে ভাবছে সে বেঁচে আছে। মানুষ দুই ক্ষেত্রে বড় অসহায়, দুঃখ বিক্রি করতে পারে না আর সুখ কিনতে পারে না। এই দুনিয়া বড় অদ্ভুত। মানুষ ওপরের ওয়ালাকে বা আল্লাহকে এক মানে, কিন্তু ওপরের ওয়ালার একটা কথাও মানে না। ভালোই হয়েছে যে ইতিহাসের সেই যুদ্ধে মানুষের বদলে অনুগত প্রাণীদের নেওয়া হয়েছিল। যদি আজকের মানুষকে নেওয়া হতো তবে সোনার শহর দেখে অর্ধেকই শত্রুর পক্ষে চলে যেত। কষ্টের আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হল মানুষের মিথ্যা মায়া। খুব কাছ থেকে দেখেছি আমি জীবনকে, এক মুহূর্তেই মানুষ পর করে দেয়। লড়াই করার শক্তি সবার থাকে, কিন্তু কেউ জিততে পছন্দ করে আর কেউ সম্পর্ক। কোনো পড়ে যাওয়া মানুষকে তুলতে কেউ আসুক বা না আসুক, কিন্তু বিপদে পড়া মানুষের সুযোগ নিতে এই জামাগার লোক ঠিক চলে আসবে। একটা কথা তো ঠিক, যাদের মন খুব ভালো হয় প্রায়ই তাদের ভাগ্য খুব খারাপ হয়। যখন থেকে জানতে পারলাম আল্লাহ আমার সাথে আছেন, তখন থেকে এটা ভাবা বন্ধ করে দিলাম যে কে কে আমার বিরুদ্ধে আছে। মানুষ অনুভব করা এই জন্য ছেড়ে দিয়েছে কারণ তার এমন জিনিসের প্রতি মোহ হয়েছে যার কোনো অনুভূতি নেই। মহাবিশ্বের সবচেয়ে দামি জিনিস হল অনুভূতি, যা দুনিয়ার সবার কাছে থাকে না। যদি সম্পর্কের মধ্যে অভিনয়ের জায়গায় বিশ্বস্ততা চলে আসে তবে প্রতিটি সম্পর্ক অমূল্য হয়ে যাবে। বাড়ি পৌঁছে ফোন করে দিও, যারা একথা বলে তাদের কখনো হারিও না। ওহ, কি দিন ছিল যখন ঘর কাঁচা ছিল কিন্তু মন সাচ্চা মানে খাঁটি ছিল। আমাদের লাখো ওয়ারিশ থাকতে পারে, কিন্তু মা ছাড়া আমরা লাওয়ারিশ। বয়সের সম্পর্ক বছরের সাথে নেই। অনেক সময় ভরা যৌবনের মানুষও শতাব্দীর পুরনো হয়ে যায়। পৃথিবীতে সব মানুষ সুন্দর, কদর্যতা শুধু আমাদের চিন্তা আর আচরণে থাকে। বিশ্বাস আর ভালোবাসা এমন দুটি পাখি যে এদের একটি উড়ে গেলে অন্যটি এমনিতেই উড়ে যায়। সবচেয়ে কাছের আওয়াজ হলো বিবেকের আওয়াজ, কিন্তু খুব কম মানুষই এই আওয়াজ শুনতে পায়। মনে রাখবেন, এটা একটা ভ্রম যে সব দুঃখ দূর হলে আপনার মন প্রসন্ন হবে। বরং সত্য হলো আপনি মনকে প্রসন্ন রাখুন, সব দুঃখ এমনিতেই দূর হয়ে যাবে। সব সময় মানুষের আবেগ বুঝুন। অনেক সময় চোখের জলের মানে খুশি আর হাসির মানে ব্যথা হয়। উপদেশ দাও, কিন্তু লজ্জিত করো না। উপদেশ দিলে একান্তে দাও, আর প্রশংসা করলে সবার সামনে করো। ক্ষুধাও সম্পর্ককে লাগে, ভালোবাসা পরিবেশন করে তো দেখুন। শুধু মানুষের মন জেতার উদ্দেশ্য রাখো। দুনিয়া জয় করেও সিকান্দার খালি হাতেই গিয়েছিল। সত্যি, মারা গেলে মানুষের দাম বেড়ে যায়, আর বেঁচে থাকলে দুনিয়া শুধু বাঁচার শাস্তি দেয়। শান্তি ছিল, সরলতা ছিল, ভক্তি ছিল। যখন মোবাইল ছিল না তখন জীবন ছিল। মোবাইল ছাড়া খালি হাতে কাউকে দেখা গেলে অকারণে হাত মেলাতে ইচ্ছে করে। মানুষের সাথে ভালো করতে থাকুন, এই জন্য নয় যে সেই ভালোর প্রতিদান চাই, বরং এই জন্য যে ভালো পথে চলা মানুষকে আল্লাহ খুব পছন্দ করেন। আমরা মানুষ ভালো হতে চাই না, শুধু ভালো দেখাতে বা ভালো বলাতে চাই।
আপনি কোনো মানুষের মনে কেবল ততক্ষণই কষ্ট দিতে পারেন যতক্ষণ সে আপনাকে ভালোবাসে। কিছু রাস্তা আল্লাহ আমাদের ভালোর জন্যই বন্ধ করেন, কারণ ওই রাস্তাগুলো আমাদের জন্য ভালো নয়। যে জিনিস আমাদের সবচেয়ে বেশি প্রিয় হয় সেই জিনিসই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। কিছু সম্পর্কের নাম থাকে না, আর কিছু সম্পর্ক শুধুই নামের হয়। ভদ্রতা আর বিবেক যে মানুষের মধ্যে আছে তার চেয়ে সুন্দর মানুষ আর নেই। ওই জায়গায় যেও না যেখানে মানুষ তোমাকে সহ্য করে, বরং সেখানে যাও যেখানে মানুষ তোমার অপেক্ষা করে। আমরা ঘৃণার এত অভ্যস্ত হয়ে গেছি যে কেউ ভালোবাসলেও তাকে সন্দেহের নজরে দেখি। মানুষের দুঃখ ভাগ করে নিন, আর যদি তা না পারেন তবে তাদের দুঃখ বাড়াবেন না। যারা ধোঁকা খায় তারা তো সময়ের সাথে শান্তি পেয়ে যায়, কিন্তু যারা ধোঁকা দেয় তারা কখনো শান্তি পায় না। এমন কোনো মাহফিলে সামিল হওয়ার চেষ্টা করো না যেখানে তোমার কোনো স্থান নেই। উদ্দেশ্য হওয়া উচিত দরজায় কড়া নাড়া, দরজা ভেঙে ফেলা নয়। বিশ্বস্ততা দেখাও তো নদীর তীরে জন্মানো সেই ঘাসের মতো, যাকে যখন ডুবন্ত মানুষ ধরে তখন সে হয় তাকে বাঁচিয়ে নেয়, অথবা ডুবন্ত মানুষের সাথে নিজেও ডুবে যায়। কাউকে তুমি মন থেকে চাও আর সে তোমার কদর না করে, তবে সেটা তার দুর্ভাগ্য, তোমার নয়। রাগে যে ছেড়ে যায় সে ফিরে আসতে পারে, কিন্তু যে হেসে ছেড়ে যায় সে কখনো ফিরে আসে না। যখন আমরা দিনের শুরু করি তখন মনে হয় টাকাই জীবন, কিন্তু যখন সন্ধ্যায় ঘরে ফিরি তখন মনে হয় শান্তিই জীবন। নীরবতা একটি চমৎকার অভ্যাস, বিশেষ করে যখন আপনি মূর্খদের দ্বারা ঘেরা থাকেন। মানবজাতির প্রতি মহান আল্লাহর সুন্দর বার্তা, তুমি পৃথিবীতে মেহমান, পৃথিবীর মালিক নও। ওই মানুষকে নিজের বন্ধু বানিও না যে কোনো মাহফিলে তোমাকে লজ্জিত করে, তা সে মজাই করুক না কেন। যদি মানুষ নিজের আঙুল নিজের পাপ গোনার কাজে ব্যবহার করত, তবে অন্যের দিকে আঙুল তোলার সময়ই পেত না। মানুষকে তার খারাপ দিক সহজে মেনে নেয়, সেই তার প্রকৃত বন্ধু। কারণ ভালো দিক তো শত্রুকেও আকর্ষণ করে। বন্ধুদের দুঃখে সব অবস্থায় সামিল হইও, কিন্তু খুশিতে ততক্ষণ যেও না যতক্ষণ না তারা নিজেরা ডাকে। জীবনে যখন খারাপ দিনের মুখোমুখি হও তখন এতটুকু সাহস রেখো যে দিনটা খারাপ ছিল, জীবন নয়। যে অত্যাচারের মাধ্যমে সম্মান চায়, আল্লাহ তাকে ন্যায় বিচারের মাধ্যমে অপমানিত করেন। কাউকে তার অকাত অর্থাৎ অবস্থান মনে করিয়ে দেওয়ার জন্য যে শব্দ আমাদের মুখ দিয়ে বের হয় তা আসলে অন্যকে নয়, বরং আমাদেরই অকাত বুঝিয়ে দেয়। মজা সেটাই যা কারো খারাপ না লাগে। কারো মনে কষ্ট দেওয়া মজা হতে পারে না। নিঃসন্দেহে হাসা ভালো, তবে অন্যকে নিয়ে নয়। মোহ এত করো না যে দোষ ঢাকা পড়ে যায়, আর ঘৃণা এত করো না যে গুণগুলো নজরেই না আসে। হাসি খুশি মানুষ যদি চুপ হয়ে যায় তবে তাদের নীরবতায় শান্তি মেলে না, বরং ভয় লাগে। সবার সামনে নিজের দুঃখ প্রকাশ করো না। কিছু মানুষ তোমার সামনে কেঁদে শুনবে আর অন্যকে হেসে শোনাবে। উত্তরাধিকার সূত্রে সবসময় সম্পত্তি আর সোনাদানা পাওয়া যায় না, অনেক সময় দায়িত্বও পাওয়া যায়। কাজের আলস্য আর টাকার লোভ কখনো উন্নতি করতে দেয় না। একা হয়ে যাওয়া অবহেলিত হওয়ার চেয়ে ভালো। বড় হওয়ার জন্য খুব জরুরি যে আগে ছোট হও, কারণ বড় বড় ইমারতের ভিত্তি ছোট ছোট ইঁট দিয়েই তৈরি হয়। আকাঙ্ক্ষা রাজাকেও গোলাম বানিয়ে দেয়, আর ধৈর্য গোলামকেও রাজা বানিয়ে দেয়। আমি মানবতার মধ্যে বাস করি, আর মানুষ আমাকে ধর্মে খোঁজে। উপাসনালয়ে আমাকে কি খোঁজো? আমি সেখানেও আছি যেখানে তোমরা পাপ করো। পরের মানুষ উপদেশ দিল, আর আপনরা দিল ধোঁকা। এটাই দুনিয়া সাহেব। এখানে সবার চাই সুযোগ, অর্থাৎ মওকা। কাঁদলে তো চোখের জলও পর হয়ে যায়, কিন্তু হাসলে পররাও আপন হয়ে যায়। কিছু মানুষ আপনার থেকে শিখে আপনাকেই শেখাতে আসে। আবারও কোনো আঘাত মিলবে, তৈরি থেকো হে দিল। কিছু মানুষ আবারও খুব ভালোবাসা দিয়ে কথা বলছে। বড় সরলতা পছন্দ। বিপদ চুপচাপ চলে আসে, আর খুশির জন্য তো মাহফিল সাজাতে হয়। ব্যথা কতটুকু তা জিজ্ঞেস করো না বন্ধু। মৃত্যুর সন্ধানে আমরা জীবন হারিয়ে ফেলছি। দেখা করতে তো সবাই আমাদের সাথে খুব সম্মান দিয়ে মেশে, কিন্তু যেই মেশে কোনো না কোনো কাজের জন্যই মেশে। অদ্ভুত মানুষ সব। সময় কারোর কাছে নেই, কিন্তু টাইম পাস সবাই করছে। জীবন কখনো মুহূর্তেই কেটে যায়, আবার কখনো সারা জীবনেও একটা মুহূর্ত কাটে না। কি স্বভাব, কি চেহারা! সে তো মমতার প্রতিমা। 5 হুলাম আর কাজ হয়ে গেল। মা নিজেই এক শুভ মুহূর্ত। জড়বস্তুকে বদনাম করার উপায় কত সহজ। মানুষ লুকিয়ে কথা শুনে আর বলে দেওয়ালেরও কান আছে। কথা বললেই কথা এগোয়, কথা না বললে কথা বা গুজব রটে। আমরা নিজেকে দুঃখী বানাই বা শক্তিশালী, দুটোতেই পরিশ্রম সমান। আমার পাগলদের সাথে বন্ধুত্ব করা পছন্দ সাহেব, কারণ বিপদে কোনো বুদ্ধিমান আসে না।
শত্রুদের হারাও বা না হারাও, কিন্তু তাদের সামনে অবশ্যই হাসো। পেরেশান তো তারা যাদের সারা জাহানের সম্পদ চায়। হে আল্লাহ, আমরা তো তোমার দেওয়া জীবনেই খুশি। কে বলেছিল খুশি ভাগ করলে বাড়ে? আজকাল খুশি ভাগ করে দিলে শত্রু বেড়ে যায়। জামানা বিশ্বস্ত নয় তো কি হয়েছে, ধোঁকাবাজরাও তো সবসময় নিজেরই হয়। একা থাকলে চিন্তার ওপর নিয়ন্ত্রণ রাখো, আর সবার সাথে থাকলে জিহ্বার ওপর। মানুষের মতো কথা বলতে না জানলে পশুর মতো চুপ থাকা ভালো। দুঃখের কালো মেঘ মনে কষ্টের বৃষ্টি আনে। মিথ্যা সম্পর্কের কারণেই বন্ধু চোখে জল আসে। সম্পর্কে কখনো ফাটল ধরতে দিও না, কারণ সম্পর্কের ফাটল ভরাট করতে জীবন ছোট হয়ে যায়। মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যেখানে শত্রু তার নিজেরই আপনজন। যখন খারাপ দিন আসে তখন বুদ্ধিও ঘাস খেতে চলে যায়। মানুষ চাইলেও সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এই জন্যেই বলা হয়, মানুষ খারাপ হয় না, তার সময় খারাপ হয়। জীবনে কেউ সঙ্গী দিক বা না দিক, নিজেই এগিয়ে যেতে থাকো, কারণ নিজের চেয়ে বড় কোনো হোমসাফার বা সঙ্গী হয় না। বন্ধুত্বের পর ভালোবাসা হতে পারে, কিন্তু ভালোবাসার পর বন্ধুত্ব নয়। কারণ ওষুধ মরার আগে কাজে লাগে, মরার পরে নয়। একটা সীমা পর্যন্ত কষ্ট সহ্য করার পর মানুষ চুপ হয়ে যায়। তারপর না সে কারোর কাছে অভিযোগ করে, আর না কারোর কাছে আশা রাখে। কাঁদলে মানুষ দুর্বল হয় এটা ভুল, বরং কেঁদে কেঁদে ভেঙে যাওয়া মানুষই সবচেয়ে শক্তিশালী হয়। যদি একবার কারোর ওপর থেকে বিশ্বাস উঠে যায়, তবে সে বিষ খাক বা কসম, কোনো তফাৎ পড়ে না। সব জেনেও চুপ আছি, কারণ আমাকে দেখতে হবে মানুষ নিজের স্বার্থের জন্য কত নিচে নামতে পারে। চিন্তা চিতার সমান। আপনি মাসের পর মাস কাজ করে অতটা ক্লান্ত হন না যতটা রাগ আর দুশ্চিন্তায় এক মুহূর্তে ক্লান্ত হয়ে যান। যে গ্রামে বৃষ্টি হয় না সেখানকার ফসল নষ্ট হয়ে যায়, আর যে ঘরে ধর্ম ও সংস্কার নেই সেখানকার প্রজন্ম নষ্ট হয়ে যায়। জীবন সুন্দর, জীবনকে ভালোবাসো। রাত থাকলে সকালের অপেক্ষা করো, সেই মুহূর্তও আসবে যার অপেক্ষায় আছো। শুধু আল্লাহর ওপর ভরসা আর সময়ের ওপর বিশ্বাস রাখো। ইজ্জত বা সম্মান খুব দামি জিনিস সাহেব, এর আশা সস্তা লোকেদের কাছে করবেন না। কপাল তারাই চুমু খায় যারা শরীর নয়, আত্মাকে চায়। শুকনো পাতার মতো ছড়িয়েছিল জীবন, আজ কেউ কুড়িয়েও নিল তো শুধু জ্বালানোর জন্য। খুব কম মানুষই আছে যারা নিজের চোখ দিয়ে দেখে আর হৃদয় দিয়ে অনুভব করে। ভালোবাসা, সম্মান আর পরিশ্রম ছোট ছোট শব্দ, কিন্তু এসব মিলে গেলে জীবন বদলে যায়। যে আপনার জীবনে পেরেক হয়ে বারবার বিঁধবে, তাকে একবার হাতুড়ি হয়ে ঠুকে দেওয়া উচিত। অকারণে ভালো হন, কারণ বা স্বার্থ নিয়ে তো অনেকেই ভালো সেজে থাকে। বেশি পরিষ্কার মনের মানুষ এই সংসারে টিকতে পারে না। নিজের খারাপ সে সহ্য করতে পারে না, আর কারোর খারাপ সে করতে পারে না। মাটির আর্দ্রতা যেভাবে গাছের শেকড়কে ধরে রাখে, ঠিক তেমনি মানুষের মধুর ব্যবহারই সম্পর্ককে ধরে রাখে। আমার কাছে কারো সাথে সম্পর্ক রাখার মানে হলো সততা, বিশ্বাস আর আপনত্ব। জীবন বাঁচার দুটোই উপায়, যা হচ্ছে তা হতে দাও আর সহ্য করতে থাকো, অথবা দায়িত্ব নাও পরিস্থিতি বদলানোর। জামানা পাল্টাচ্ছে এ কথা বলে মানুষ পাল্টাচ্ছে। খেয়াল করে দেখলাম কিছুই বদলায়নি, শুধু সবাই নিজের স্বার্থের হিসেবে চলছে। কোনো মানুষ সেই ব্যক্তির কথাই চুপচাপ শোনে যাকে হারিয়ে ফেলার ভয় তার সবচেয়ে বেশি থাকে। তুলে ফেলে দাও ওই সম্পর্কগুলোকে গভীর সাগরে, যা থেকে বিপদের সময় স্বার্থের গন্ধ আসে। যার ক্ষতি সহ্য করার ক্ষমতা আছে সেই মুনাফা কামাতে পারে, তা সে ব্যবসা হোক বা সম্পর্ক। আমি সব জানি, এই চিন্তাই মানুষকে কুয়োর ব্যাঙ বানিয়ে দেয়। মানুষ তার রোজগার অনুযায়ী নয়, তার প্রয়োজন অনুযায়ী গরিব হয়। অহংকার খুব ক্ষুধার্ত হয়, আর এর প্রিয় খাবার হল সম্পর্ক। মানুষ কি তার গুরুত্ব বেশি নয়, মানুষের মধ্যে কি আছে তার গুরুত্ব বেশি। নকল হাসি, ধারের খুশি, বাস্তবতা আর প্রতারণার মাঝে জীবন ফেঁসে আছে। আমাদের সেই সময় নষ্ট হয় না যেই সময় আমরা অন্যের খুশির কারণ হই। কাঁচা কান, সন্দেহের নজর আর দুর্বল মন মানুষকে অফুরন্ত সমৃদ্ধির মাঝেও নরকের অনুভূতি দেয়। কাঁটা বিঁধলে বের করা যায়, কিন্তু কোনো কথা বিঁধলে কি করা যায়? মানুষের মধ্যে লাখো গুণ থাকলেও যদি মনুষ্যত্ব না থাকে, তবে কিছুই নেই। যদি জীবনে সফল হতে চাও, তবে বলার চেয়ে শোনার অভ্যাস করো। কর্মের ওজন ততটুকুই জমা করো যতটুকু শেষে সহজে বয়ে নিয়ে যেতে পারবে। উঁচুতে তো আমিও পৌঁছতে চাই, কিন্তু ভুল পথে যাব এতটাও তাড়া নেই। মানুষ ইতিহাস তো গড়তে পারে না, তাই ষড়যন্ত্র গড়তে থাকে। যে তোমাকে নিচে নামানোর চেষ্টা করে, সেই ব্যক্তির ওপর করুণা করো, কারণ সে তো আগে থেকেই তোমার নিচে আছে। সত্যি সম্পর্কগুলো বড় নাজুক হয়।
জোরে কথা বললে আর কম শুনলে ভেঙে যায়। যা বদলেছে তার নাম সময়। পরিস্থিতি তো আজও একই আছে। ঠোঁটে হাসি নিয়ে কষ্ট লুকিয়ে বেড়ায়। মানুষও কামাল করে, মনে এক আর মুখে আরেক রাখে। অন্তত এতটুকু স্বাধীনতা দিও কাউকে যেন তোমার ভালোবাসা তার কাছে কখনো বাঁধন না মনে হয়। চুপ থাকো বা সত্য বলো, ক্ষতি নিজেরই হয়। দুঃখী হয়ে মানুষকে খুশি রাখা এটা সবার পক্ষে সম্ভব নয়। মাকড়সার জালের চেয়েও দুর্বল এই দুনিয়ার সাহারা, আশ্রয়। আপন সেই যে অন্য কারো জন্য তোমাকে অবহেলা না করে। জীবন এক অচেনা মোড়ে নিয়ে এলো। তুমি চুপ আমার সাথে, আর আমি চুপ সবার সাথে। রাগ করার জন্যও একটা বিশেষ সম্পর্ক থাকা চাই, কারণ রাগ অভিমানও খুব দামি জিনিস, তা যার তার উপর খরচ করা যায় না। যে সাথে থেকেও অন্য কারো হয় সে দূরে থাকাই ভালো। আমরা মানুষরা বড় মেকি। আসল মানুষ তো তারা ছিল যারা নিজেদের প্রাসাদের সাথে পাখিদের জন্যও বাসা বানাত। হেরে যাওয়া ব্যক্তির উপদেশ, জিতে যাওয়া ব্যক্তির অভিজ্ঞতা আর নিজের বুদ্ধি মানুষকে কখনো হারতে দেয় না। কোনো জিনিসের নেশা লাগার আগেই তার লাগাম টেনে ধরো, নতুবা নেশা মানুষের পরিচয় পরিণত হয়। জীবনের সবচেয়ে বড় ভুল হল আমাদের মনে হয় যে আমাদের হাতে অনেক সময় আছে। যিনি ভাগ্য লিখেছেন তিনি লিখেছেন যে সম্পদ সাথে যাবে না, কিন্তু এটা লেখেননি যে বেঁচে থাকতে সম্পদ অনেক ভোগাবে। গিরগিটি আর মানুষের রং বদলানোর মধ্যে একটাই পার্থক্য, গিরগিটি পরিবেশ দেখে রং বদলায় আর মানুষ সুযোগ দেখে। এটা তো শুনেছিলাম যে মানুষ ফেক অ্যাকাউন্ট খোলে, কিন্তু এখন জানলাম মানুষ ফেক ফিলিংসও দেখায়। শক্তিশালী হওয়ার মজাই তখন যখন সারা দুনিয়া তোমাকে দুর্বল করতে ব্যস্ত। দাবার মতো জীবনে সবাই এক একটা গুটি। মানুষ তো এক, কিন্তু চরিত্র দ্বৈত। তারাই মুখের হাসি কেড়ে নেয় যাদের বলে দেওয়া হয় যে তুমি খুব জরুরি। কখনো পাথরের আঘাতেও চোট লাগে না, আবার কখনো সামান্য কথাতেও মানুষ ভেঙে চুরমার হয়ে যায়। ভালো সময় এবং খারাপ সময় দুটোরই আলাদা গুরুত্ব আছে। ভালো সময় মানুষকে জানাবে যে আপনার বাস্তবতা কী, আর খারাপ সময় আপনাকে জানাবে যে মানুষের বাস্তবতা কী। যদি আপনি কাউকে ভালোবাসেন তবে ভালোবাসাই করুন, তার জীবন নিয়ে মজা করবেন না। যে থেকেও নেই তার থাকাটা কেমন? যদি সম্পর্ক শুধু নামের হয় তবে কান্না কিসের? জীবন সবসময় হেসে কাটিয়ে দিন, কারণ আপনি জানেন না আর কতটা বাকি আছে। সংসার প্রয়োজনের নিয়মে চলে। শীতে যেই সূর্যের অপেক্ষা থাকে, গরমে সেই সূর্যেরই তিরস্কার করা হয়। আপনার দাম তখনই হবে যখন আপনার প্রয়োজন হবে। যদি আপনি এমন কিছু পেতে চান যা আগে কখনো পাননি, তবে আপনাকে এমন কিছু করতে হবে যা আপনি আগে কখনো করেননি। সম্মান আর লাঠি দুটোই তৈরি রাখো। যে যার যোগ্য তাকে সেটাই দাও। জীবনসঙ্গী গরিব হোক, কিন্তু ভালো হওয়া চাই, যে তোমাকে সম্মান করবে। কারণ দারিদ্র তো কাটানো যায়, কিন্তু কোনো খারাপ মানুষের সাথে জীবন কাটানো কঠিন। নিজের ভালো সময়টা তাকেই দিও যে তোমার খারাপ সময়ে পাশে ছিল। যা ভাগ্যে আছে তা দৌড়ে আসবে, যা ভাগ্যে নেই তা এসেও চলে যাবে। তাই অহেতুক আকাঙ্ক্ষা পুষে রেখো না, যা পেয়েছ তা সামলে রাখো। সাথে থাকা জরুরি নয়, অনুভব থাকা জরুরি। দূরত্ব যতই হোক না কেন, একে অপরের উপর বিশ্বাস জরুরি। কদর হয় মানুষের প্রয়োজন পড়লে, প্রয়োজন ছাড়া তো হীরাও সিন্ধুকে পড়ে থাকে। ভালোবাসা তাকেই দাও যে ভালোবাসার কদর জানে, তাকে নয় যে সবার সাথে মন দেওয়া নেওয়া জানে। কাজ ফুরিয়ে গেলে কদর কমে যায়, এটাই দুনিয়ার নিয়ম। যে ব্যক্তি আপনার সম্পর্কের কদর করে না, তার সাথে দাঁড়িয়ে থাকার চেয়ে একা দাঁড়িয়ে থাকা ভালো। এটা অহংকার নয়, আত্মসম্মান। এটা কলিযুগ সাহেব। এখানে তার কদর হয় না যে সত্যি সম্পর্কের কদর করে, বরং কদর তার হয় যে সবচেয়ে বেশি লোক দেখানো ভাব করে। একটু ঝুঁকলে যদি সম্পর্ক ভাঙা থেকে বাঁচে, তবে ঝুঁকে যাওয়াই ভালো। কারণ জেদ সবার থাকে, কিন্তু ঝোঁকে সেই যার সম্পর্কের প্রতি মায়া থাকে। একটা ইচ্ছে পূরণ না হলে মানুষ খোদার কদর করতে ভুলে যায়। আমরা তো তবুও মানুষ। আজকাল গুরুত্ব তখন বোঝা যায় যখন আপনজনের কথা বলার ধরন সময়ের সাথে বদলে যায়। পেটে যাওয়া বিষ শুধু একজনকে মারে, আর কানে যাওয়া বিষ শত শত সম্পর্ককে মেরে ফেলে। মিথ্যা বলা সহজ, কিন্তু যখন সেই মিথ্যা সামনে আসে তখন আর চোখ মেলানো যায় না। যারা অন্যের চোখে জল আনে তারা কিভাবে ভুলে যায় যে তাদেরও দুটো চোখ আছে? আমি মুক্ত করে দিয়েছি সেই সব সম্পর্ক, সেই সব মানুষকে যারা শুধু নিজেদের স্বার্থের জন্য আমার সাথে ছিল।
সম্পর্ক তো এই দুনিয়ায় সবাই বজায় রাখে সাহেব, শুধু তফাৎ এতটুকুই যে কেউ মন দিয়ে রাখে আর কেউ বুদ্ধি দিয়ে। আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আলহামদুলিল্লাহ বা আমিন অবশ্যই লিখুন। নিজের খেয়াল রাখবেন এবং সব সময় হাসি খুশি থাকবেন। আমাকে শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।